নাম্বার থেকে ফোন করে আমার ওয়াইফকে বলে যে আমরা আপনার এই এই হাজবেন্ডকে আটক করেছি, উনি বিদেশ থেকে আসার সময় দুইটা পেপার নিয়ে আসে নাই, তো এইটা আপনারা এই 10,000। শুনেছি বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছে, তবে কেন আজকে আমার প্রবাসী কলিজা টুকরা ভাই ফোন করে সাইফুর রহমান নামে একজন সাংবাদিকের কাছে কান্নাকাটি করতে যাবেন? বিমানবন্দরে প্রবাসীদের নিরাপত্তা নেই, প্রবাসীদের জানের নিরাপত্তা নেই, প্রবাসীদের মালের নিরাপত্তা নেই, প্রবাসীদের পরিবারের সাথেও প্রতারণা। বলতেছিলাম, একজন দুবাই প্রবাসী ভাই তিনি বাংলাদেশে ফিরছিলেন। ফেরার মধ্যে যখন তিনি এয়ারপোর্টে প্রবেশ করেন, তারপর তার পরিবারকে জানান, আব্বু আমি এই মুহূর্তে এয়ারপোর্টে ল্যান্ড করেছি, কিছুক্ষণের ভিতরে আমি বের হয়ে যাবো এয়ারপোর্ট থেকে, সবকিছু আমার মাল চামাল আমার কাছে পৌঁছে গিয়েছে। অতঃপর দেখা গিয়েছে ওখানকার স্থানীয় কিছু প্রতারকরা তিনি যে বাড়িতে ফোন করেছেন তার নাম্বারটা নিয়ে নেয়। অতঃপর সাথে সাথে তাদেরকে জানা, আপনার হাজব্যান্ডে আমরা বর্তমানে ইমিগ্রেশনের মধ্যে আটক করে রেখেছি, আপনি এই মুহূর্তে 10,000 টাকা দেন, হয়তো আমরা আপনার হাজব্যান্ডকে এয়ারপোর্ট থেকে বের হতে দিব, নয়তো এয়ারপোর্ট থেকে আমরা বের করতে দিব না। অতঃপর দেখা গিয়েছে একজন প্রবাসীর পরিবার, সহজ সরল পরিবার থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় এতটা চালাক চতুর থাকে না, সেই সহজ সরল পরিবারের কাছ থেকে হাতিয়ে নিয়ে যায় 10 থেকে 11,000 টাকা। এসব প্রতারণার পর প্রবাসী শুনতে পেলেন, অতঃপর প্রবাসী কল্যাণের যে দায়িত্বশীল রয়েছেন তাদের কাছে তারা বিচার দেন। বিচার দেওয়ার পর তারা এটাকে খামখেয়ালি হিসাবে, মজা হিসাবে বেছে নেয়, অথচ তাকে কোনো ধরনের সান্ত্বনা দেয় নাই, বলে ভাই টাকাটা তো বেশি নেয় নাই, টাকাটা অল্প নিয়েছে। হচ্ছে এই প্রতারকদের সাথে সহযোগিতা করছে কারা? যদি তারা সত্যিকার অর্থে প্রবাসীদের জন্য কাজ করতেন, তাহলে প্রবাসীকে বলতেন আমরা দেখছি, আপনি চিন্তা করবেন না, আপনার টাকাটা আমরা রিটার্ন দিয়ে দিব। এরকম কথা না বলে বললেন যে টাকা বেশি নেয় নাই, চিন্তা করবেন না, সাধারণ একটা ডিজি করে ফেলেন, এর চেয়ে বেশি কিছু করা যাবে না। আর যদি টাকা বেশি নিত তাহলে অবশ্যই আমরা এটা কিছু করতাম। সো আমার কথা নয়, বক্তব্যের কাছ থেকে শুনতে চাই সাইফুর রহমান ভাইয়ের সাথে কেমন করে কথাবার্তা হয়েছে। ভিডিওটা সর্বোচ্চ দেবেন, প্রবাসী ভাইরা আওয়াজ তুলবেন যেন প্রত্যেকটা প্রবাসীর এয়ারপোর্টে নিরাপত্তা কঠোর ব্যবস্থা করা হয়। ভিডিওটি ছোট্ট আকারে তুলে ধরবো, সম্পূর্ণ বিস্তারিত বিষয় তুলে ধরা সম্ভব হচ্ছে না, মূল পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি যেন আপনারা বুঝতে পারেন, যেন শেয়ার দেন, প্রবাসীরা যেন পরবর্তীতে সতর্ক থাকেন, প্রবাসীদের পরিবারের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায়। এরকম কোনো প্রতারণার শিকার হলে সাথে সাথে দ্রুত থানায় গিয়ে মামলা অথবা পুলিশের সাথে তার নাম্বারটা দিয়ে দিবেন। চলুন কথা না বলে ভিডিওটি দেখতে যাই। এই দুবাই এয়ারপোর্ট দিয়ে আপনার ঢাকা শাহজালাল বিমানবন্দরে নেমেছি আর কি। কয় তারিখে সেটা? এটা হচ্ছে 4 তারিখ রাতে আমি বিমানে উঠেছি 12টা 5-এ, মানে 5ই আগস্ট হয়েছে, ঠিক আছে, 12টার পর আর কি। তো এইটা বিমানটা প্রথমে আপনার সম্ভবত আনুমানিক 7টায় এটা চিটং গিয়েছে, ওখান থেকে পরে ডোমেস্টিক ফ্লাইটে যাত্রী নিয়ে যেটাই হোক হ্যাঁ, আপনি একটু বলবেন যে মানে আপনি যে ল্যান্ড ফোনটা ব্যবহার করছিলেন ওইটা কি কোন পাশে ছিল, এটা কোন জায়গায়? এটা হচ্ছে আপনার এই ইমিগ্রেশন করার পরই, এটা ভিতরে তো মানে আপনি বের হয়ে আসার ভিতরে? হ্যাঁ জি জি, এটা এয়ারপোর্ট ল্যান্ডলাইন দুইটা না তিনটা সম্ভবত ল্যান্ডলাইন ছিল, একটা সব সরি একটাই ছিল। হ্যাঁ, সেখান থেকে আমি যতটুকু শুনছি যে আপনি আপনার পরিবারের নাম্বারে ফোন করছিলেন, ফোন করে বলছেন যে আপনি আসছেন বা সামথিং এটা। হ্যাঁ, এরপরে আপনি বাড়িতে গিয়ে কি শুনলেন সেটা একটু বলেন। বাড়িতে যখন আমি যখন আপনার কুমিল্লা ক্রস করে ফেলেছি, আমি তো বাসে আসছি তো, ঠিক আছে, আমি যখন কুমিল্লা ক্রস করে ফেলেছি না, এরপর আমি প্রথমে তো ওখানে আমি এয়ারপোর্টে আমার ওয়াইফকে কল করেছিলাম, ঠিক আছে, 10টা নাগাদ। তো আমার ওয়াইফ তখন আমার ওয়াইফের যেই মা, তো ওনার সাথে আমার ওয়াইফের মার সাথে কথা বলছিল, তখন উনি একটু বিজি ছিল, আমার ওয়াইফ ধরতে পারে না আমার ফোনটা। তো সঙ্গে সঙ্গে তার 2 মিনিট পরে আমি বাবার মোবাইলে ফোন করেছি, বাবাকে আমি বললাম যে আব্বা আমি এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি, মালগাল সব পেয়ে গেছি আমি, ইনশাল্লাহ ইমিগ্রেশন শেষ, আমি এখন বেরোচ্ছি, আমি এখন স্টুডেন্ট কাউন্টারের দিকে যাচ্ছি। ঠিক ওই মুহূর্তে কিছুক্ষণ পরেই মনে হয় 20-15 মিনিট 20 মিনিট আধা ঘন্টার মধ্যেই এই প্রতারক চক্র একটা গ্রামীণ নাম্বার থেকে ফোন করে আমার ওয়াইফকে বলে যে আমরা আপনার এই হাজবেন্ডকে আটক করেছি, উনি বিদেশ থেকে আসার সময় দুইটা পেপার নিয়ে আসে নাই, তো এইটা আপনারা এই 10,000 মানে এমন ভাঙতি টাকা বলছে যেন ট্রাস্ট করে ফেলে আমার বাবার আর কি। আমার বৃদ্ধ মানুষ, ওয়াইফও শহর মানুষ, তো এই 10,975 টাকা
আপনারা বিকাশ করে দেন, আমরা আপনার হাজবেন্ডকে রিলিজ করে দিব। তো আমার এরপর আমার ওয়াইফ, আমার কাকা ছিল এখানে পাশের একটা ইয়েতে, তো ওনার কাছে গেলেও উনি বারবার করে ওই নাম্বার, যে নাম্বারে ফোন করেছেন, নাম্বার বারবার বলছে যে আমার মানে ভাতিজার সাথে একটু আমাকে কথা বলে দেন, আপনারা যা চান তা দিব। তো বলেন না, কথা বেশি বলা যাবে না, উনি এখন আমাদের কাছে আটক, এবং কিছুক্ষণের মধ্যে ওনাকে আমরা জেলের ইয়েতে দিয়ে দিব, মানে কোর্টে চালান করে দিব। তো এরপরে আমার ধরেন ওয়াইফ কান্নাকাটি করে কি করবে, ঘরটা পুরা খোলা দেখে এরপর টাকা ছিল না, অ্যারেঞ্জ করে তারপরে বিকাশ করে দিছে। দেওয়ার পরে ওরা আবার আমার ওয়াইফকে বলতেছে যে আপনার হাজবেন্ড যদি বাসায় আসে আমাদের একটু কনফার্ম করিয়েন। তো এরপরে আমি যখন কুমিল্লা ক্রস করে চলে আসলাম, মনে হয় যখন জোরের পরে দুইটা নাগাদ, তো আমি আমার ওখানে একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, বাসের মধ্যে নাকি দেখতে একটু ভালো মনে হয়েছে, আমি বাবাকে ফোন দিচ্ছি, বাবা আমি তো চলে আসছি। তো আমার ওয়াইফ কান্না করে বলে তোমাকে তো আটক করে রাখছে, এরপর আমাদেরকে ফোন করে এরকম। আপনারা দেখতে পাচ্ছেন প্রবাসীর পরিবারের সাথে কিভাবে প্রতারণা চলছে। এই প্রবাসীদের পরিবারের প্রতারণা মেনে নেওয়া যায় না। আজকে আমরা দূর প্রবাসী বসবাস করি, যদি একজন প্রবাসীর সাথে এরকম দুর্ব্যবহার করা হচ্ছে, কাল আমার সাথে হতে পারে। তাই প্রবাসীদের স্বার্থে আজকে আওয়াজ তুলবেন, তাই প্রবাসীদের স্বার্থে সবাই বিচারের আওয়াজ তোলেন। যারাই এরকম কাজ করছে, দ্রুত যেন তাদেরকে আইনের আওতায় আনা হয় এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। আর যারা ওই প্রবাসীর সাথে খামখালি করছে, যে দায়িত্বশীল, তাদেরকে যেন ওই দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়। সবাই একটি আওয়াজ তুলবেন, ভিডিওটা সবাই দেবেন প্রবাসীদের স্বার্থে।